সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি ভোটার কার্ড বোথ সাইড কিন্তু একই পেজে এখানে বানানো হয়েছে। তো অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা, আমরা অন্নপূর্ণা যোজনা এবং আধার আপডেটে এরকম বোথ সাইড অর্থাৎ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একই পেজে কিভাবে বানাবো। তো অনেক ক্ষেত্রে দেখা যায় ফর্ম ফিল আপের ক্ষেত্রে বিশেষ কিছু ডকুমেন্টস আমাদেরকে আপলোড করতে হয়, সেখানে কিন্তু বোথ সাইড আপলোড করতে হয়। তো এই বোথ সাইডটা কিন্তু মোবাইল ফোন থেকে কীভাবে তোমরা সরাসরি করবে সেটি কিন্তু আজকে ন্যাচারালি তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে বলে রাখি, ইতিপূর্বে অনেকেই কমেন্ট করছে যে দাদা, আমরা অন্নপূর্ণা যোজনায় এরকম ফর্ম ফিল আপ করার সময় আমাদের ডকুমেন্টসটা বোথ সাইড দেবো কীভাবে, এবং একই পেজে এরকম বোথ সাইড বানাবো কীভাবে। এবং তার পাশাপাশি আবার অনেকেই কমেন্ট করছে যে দাদা, আধার আপডেটের সময় আমরা এরকম আমাদের প্যান কার্ড বা আধার কার্ড এবং ভোটার আইডেন্টি কার্ড বোথ সাইড অর্থাৎ ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই পেজে কিভাবে আমরা বানাবো। তো সেই সমস্ত টপিকগুলো কিন্তু আজকে দেখাবো একদম সরাসরি, কিন্তু মাত্র 1 মিনিটে তোমরা এরকম বোথ সাইড অর্থাৎ তোমাদের ডকুমেন্টস কিন্তু এরকম বোথ সাইড একই পেজে বানাতে পারবে। কিভাবে বানাবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো শুরুতেই বলে রাখি, তোমরা তোমাদের নিজেদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবে। আসার পরে এখানে জাস্ট টাইপিং করবে 11 জোন। টাইপিং করার পরে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরপরই তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে, এবং শুরুতেই একদম প্রথমেই তোমরা একটা অপশান দেখতে পাবে 11 জোন। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এবং এখানে তোমরা 3 ডট লাইন একটা দেখতে পাচ্ছ। জাস্ট এই 3 ডট লাইনে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পরে একটা তোমরা অপশান দেখতে পাবে, সেই অপশানটি আমি তোমাদের মাঝে দেখাচ্ছি। এই যে অপশানটা ইমেজ ম্যারেজ, তোমাদের এই অপশানটা দেখিয়ে দিই। একটু স্ক্রল ডাউন করে তোমরা চলে আসবে এই যে ইমেজ ম্যারেজ, জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচেই চলে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে কি ফন্ট সাইজ, অর্থাৎ তোমার ভোটার কার্ডটা প্রথমত তোমার মোবাইল ফোনে ফটো তুলবে, ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড উভয় ফটো তুলবে। তোলার পরে এই যে ফন্ট ইমেজ লেখা আছে এখান থেকে কিন্তু তোমরা জেপিজি এবং অন্য এই যে অপশানটা আছে তোমরা দেখিয়ে দিই, এই অপশানে ক্লিক করলে কিন্তু তোমরা এখান থেকে জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ সমস্তটাই কিন্তু তোমরা করতে পারবে। তো আমি মূলত তোমাদেরকে দেখাবো যে একই পেজে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড তোমরা কিভাবে করবে। তো এইখানে যে ফন্ট সাইড উল্লেখ করা আছে, জাস্ট এখানে তোমরা একটা টাইপিং করবে। টাইপিং করার পরে তোমাদের গ্যালারিতে যে ভোটার কার্ডে তোমরা ছবি তুলে রেখেছো সেই ছবিটা এখানে তোমরা সরাসরি ইনপুট করে নেবে। তো আমি আমার ভোটার কার্ডটা এখানে ইনপুট করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তোমরা ক্রপস করে নিতে পারবে, ঠিক আছে। আর যদি তোমাদের বাড়তি থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে তোমরা সরাসরি সেই ভোটার কার্ডটা সুন্দরভাবে ক্রপস করে নিতে পারবে। তো আমি এখানে এই ক্রপস করে নিলাম। নেওয়ার পরে এবার তোমরা একটু নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে এই যে তোমরা দেখতে পাবে ব্যাক সাইড, অর্থাৎ এই ভোটার কার্ডের ব্যাক সাইডটা কিন্তু আমাকে এখানে আপলোড করতে হবে। তো এই ব্যাক সাইডে আমি ক্লিক করলাম। ক্লিক করে আমার এখান থেকে কিন্তু ব্যাক সাইড অর্থাৎ ভোটার কার্ডের পিছন সাইডটা কিন্তু আমাকে এখানে মার্ক করতে হবে। তো আমি এখানে পিছন সাইডটা কিন্তু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে তোমরা এই ক্রপস করে সুন্দর করে কেটে নিতে পারবে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ফটো তুলি, সেক্ষেত্রে সাইডে অনেক চওড়া থাকে। তো এরকম ক্রপস করে নেওয়ার পরে এবার তোমরা কি করবে, তোমাদের করণীয় কাজ হচ্ছে এই যে কন্টিনিউ অপশান আছে, এই কন্টিনিউ অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো তোমাদেরকে প্রথমত বলে রাখি, প্রথম তোমাদের যে কাজ সেই কাজ হলো, তোমরা যদি আধার কার্ড এরকম একই পেজে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড করতে চাও, প্যান কার্ড, রেশন কার্ড ইত্যাদি যে ডকুমেন্টস তোমরা একই পেজে ফ্রন্ট সাইড করতে চাও, প্রথমত তোমাদের কাজ হবে দুটি ফটো তোলা, ঠিক আছে। ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড প্রথম কিন্তু তোমাদের ফোনে ফটো তুলে রাখতে হবে। তারপরে সেম স্টেপ বাই স্টেপ এরকমভাবে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবার দেখো আমরা এই ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড সিলেক্ট করে নিয়েছি, এবং এই যে কন্টিনিউ অপশান আছে জাস্ট এই কন্টিনিউ অপশানে আমি একটা ক্লিক করব। এখানে ক্লোজও ক্লিক করব, একটা অ্যাডও দেবে তোমাদের। এই কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু একই পেজে, ঠিক আছে,
তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু একই পেজে দুটো ডকুমেন্টস কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে। তো এটা ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইড। এবার আমরা এটা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি, ঠিক আছে। এই যে ডাউনলোড ইমেজ, এবং তুমি যদি চাও ডিলিট করতে পারো, ডিলিট অপশানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো এই যে ডাউনলোড ইমেজ, জাস্ট এই ডাউনলোড ইমেজে একটা ক্লিক করবে, ক্লিক করলে তোমার এখানে ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে কিন্তু তুমি ওপেন করতে পারবে একদম খুব সহজেই, কিন্তু মাত্র 1-2 মিনিটেই কিন্তু তোমরা খুব সহজেই একই পেজে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ডকুমেন্টস বানাতে পারবে। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।